আপনি কি সারা জীবন কঠোর পরিশ্রম করে শুধু বিল মেটাতে চান, নাকি চান আপনার টাকা আপনার জন্য কাজ করুক? অধিকাংশ মানুষ কেন সারা জীবন টাকার অভাবে ভোগেন, আর কিছু মানুষ কেন দিন দিন আরও ধনী হন, তার আসল রহস্য লুকিয়ে আছে একটি বইতে। আজ আমরা কথা বলবো রবার্ট কিওসাকির কালজয়ী বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে। এই বইটির ৬টি এমন শিক্ষা আমি আজ আপনাদের দেব, যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। আর শেষ পয়েন্টটি মিস করবেন না, কারণ ওটাই হল ধনী হওয়ার আসল চাবিকাঠি। রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড এর প্রথম অধ্যায়টি মূলত আর্থিক শিক্ষার প্রয়োজনীয়তা এবং মানসিকতার পার্থক্য নিয়ে। আমি আপনার জন্য এই অধ্যায়ের মূল কথাগুলো সংক্ষেপে গুছিয়ে বলছি। অধ্যায় ১, ধনীরা টাকার জন্য কাজ করে না, দ্য রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি। এই অধ্যায় শুরু হয় ৯ বছর বয়সী রবার্ট এবং তার বন্ধু মাইকের একটি অভিজ্ঞতা দিয়ে। তারা দুজনেই বড়লোক হতে চেয়েছিল, কারণ তাদের স্কুলের সহপাঠীরা তাদের গরিব বলে অবহেলা করত। ১. দুই বাবার দুই রকম শিক্ষা। রবার্টের নিজের বাবা, যাকে তিনি পুওর ড্যাড বলেছেন, ছিলেন উচ্চশিক্ষিত এবং সরকারি কর্মকর্তা। তার পরামর্শ ছিল, ভালো করে পড়াশোনা করো, যাতে একটা ভালো কোম্পানিতে নিরাপদ চাকরি পাও। অন্যদিকে মাইকের বাবা, যাকে রবার্ট রিচ ড্যাড বলেছেন, যিনি পড়াশোনায় খুব বেশি দূর না এগোলেও নিজের বুদ্ধিতে সফল ব্যবসায়ী হয়েছিলেন। তার শিক্ষা ছিল, পড়াশোনা করো যাতে তুমি নিজেই একটা বড় কোম্পানি তৈরি করতে পারো এবং লোক নিয়োগ করতে পারো। প্রথম কাজ ও শিক্ষা। রবার্ট আর মাইক যখন ধনী হওয়ার উপায় জানতে চাইল, তখন রিচ ড্যাড তাদের একটি ছোট কাজ দিলেন। তিনি তাদের প্রতি শনিবার তার দোকানে খুব কম পারিশ্রমিকে কাজ করতে বললেন। কিছুদিন পর রবার্ট বিরক্ত হয়ে মাইকের বাবার কাছে নালিশ জানাতে গেল যে সে খুব কম টাকা পাচ্ছে। তখন রিচ ড্যাড তাকে জীবনের সবচেয়ে বড় পাঠটি দিলেন। বেশিরভাগ মানুষ সারা জীবন ভয় আর লোভের জালে আটকে থাকে। তারা মাসের শেষে বেতনের আশায় কঠোর পরিশ্রম করে, ভয় যে টাকা শেষ হয়ে যাবে এবং বেতন বাড়লে আরও খরচ বাড়িয়ে দেয়। লোভ, এটাকে বলে র্যাট রেস। ৩. মূল শিক্ষা, টাকা আপনাকে দিয়ে কাজ করাবে। রিচ ড্যাড বোঝালেন যে গরিব এবং মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে, কিন্তু ধনীরা এমন কিছু তৈরি করে যা তাদের জন্য টাকা রোজগার করে। অর্থাৎ টাকা আপনার জন্য কাজ করবে, আপনি টাকার জন্য নয়। এই অধ্যায়ের মূল পয়েন্টগুলো। ভয় ও লোভ নিয়ন্ত্রণ। ভয় আমাদের কাজ করতে বাধ্য করে, আর লোভ আমাদের অপ্রয়োজনীয় খরচের দিকে ঠেলে দেয়। এই দুটোকে নিয়ন্ত্রণ করতে শেখাই হল আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ। আর্থিক শিক্ষা, ফাইন্যান্সিয়াল লিটারেসি। শুধু স্কুলে পড়া জ্ঞান যথেষ্ট নয়, টাকা কিভাবে কাজ করে তা বোঝা জরুরি। সুযোগ চেনা। যখন আপনি টাকার জন্য কাজ করা বন্ধ করবেন, তখনই আপনার মস্তিষ্ক নতুন নতুন আয়ের সুযোগ দেখতে শুরু করবে। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের দ্বিতীয় অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে তিনি শিখিয়েছেন কিভাবে টাকা চিনতে হয়। এই অধ্যায়ের মূল শিরোনাম হল, কেন আর্থিক শিক্ষা শেখানো হয়, ওয়াই টিচ ফাইন্যান্সিয়াল লিটারেসি। রবার্ট এখানে পরিষ্কার করেছেন যে আপনি কত টাকা রোজগার করলেন সেটা বড় কথা নয়, বরং আপনি কত টাকা ধরে রাখতে পারলেন সেটাই আসল। অধ্যায় ২, সম্পদ বনাম দায় এবং লায়াবিলিটি মধ্যে পার্থক্য বোঝা। রবার্ট খুব সহজ ভাষায় এর সংজ্ঞা দিয়েছেন। অ্যাসেট, যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, যেমন ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট, শেয়ার। লায়াবিলিটি, যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন লোন, গাড়ির ইএমআই, ক্রেডিট কার্ডের বিল। ১. কেন ধনীরা আরও ধনী হয়? ধনী ব্যক্তিরা সবসময় অ্যাসেট কেনেন। তাদের উপার্জিত টাকা থেকে তারা এমন কিছু কেনেন যা ভবিষ্যতে আরও টাকা তৈরি করে, ফলে তাদের আয়ের উৎস বাড়তেই থাকে। ২. মধ্যবিত্তরা কেন আর্থিক সমস্যায় থাকে? রবার্টের মতে, মধ্যবিত্তরা অনেক সময় লায়াবিলিটিকে ভুল করে অ্যাসেট মনে করে কেনেন। এর সবচেয়ে বড় উদাহরণ হল নিজের থাকার বাড়ি। রবার্টের রিচ ড্যাড মনে করতেন নিজের থাকার বাড়ি কোনো অ্যাসেট নয়, বরং লায়াবিলিটি, কারণ এটি পকেটে টাকা আনার বদলে প্রতি মাসে মেইনটেন্যান্স, ট্যাক্স এবং ইএমআই বাবদ টাকা বের করে দেয়। ৩. ক্যাশ ফ্লো বা টাকার প্রবাহ। রবার্ট এই অধ্যায়ে নকশার মাধ্যমে বুঝিয়েছেন যে টাকা কিভাবে ঘোরে। নিচে একটি ছকের মাধ্যমে তা বোঝার চেষ্টা করি। শ্রেণী: টাকার প্রবাহ, ক্যাশ ফ্লো, গরিব উপার্জন, সরাসরি খরচ, খাবার,
ভাড়া, জামাকাপড়। মধ্যবিত্ত উপার্জন লায়াবিলিটি কেনা, লোন, গাড়ি, খরচ। ধনী উপার্জন অ্যাসেট কেনা, ব্যবসা, স্টক, আরও উপার্জন। এই অধ্যায়ের মূল শিক্ষা কি লেসন্স। আর্থিক অক্ষর জ্ঞান। আপনাকে সংখ্যা পড়তে শিখতে হবে। ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের পার্থক্য বুঝতে হবে। পার্থক্য করা, সম্পদ, অ্যাসেট এবং দায়, লায়াবিলিটির মধ্যে পার্থক্য বুঝতে পারাই হল আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ। নিজের চরকায় তেল দেওয়া, অন্যের হয়ে কাজ করে তাকে ধনী করার বদলে নিজের জন্য অ্যাসেট কলাম তৈরি করতে হবে। রবার্টের মতে জীবনের নিয়ম হল, যদি আপনি গর্তে পড়ে যান তবে প্রথমেই খোঁড়া বন্ধ করুন, অর্থাৎ যদি আপনার অনেক ধার বা খরচ থাকে তবে নতুন করে লায়াবিলিটি কেনা বন্ধ করাই বুদ্ধিমানের কাজ। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের ৩য় অধ্যায় চ্যাপ্টার ৩ নিয়ে আলোচনা করি। এই অধ্যায়ের মূল মন্ত্র হল, নিজের ব্যবসার দিকে নজর দিন, মাইন্ড ইয়োর ওন বিজনেস। অধিকাংশ মানুষ সারা জীবন অন্যের জন্য কাজ করে যায় কিন্তু নিজের জন্য কিছু করে না। রবার্ট এই অধ্যায়ে সেই ভুলটাই ধরিয়ে দিয়েছেন। অধ্যায় ৩, নিজের ব্যবসার দিকে নজর দিন। এই অধ্যায়ে রবার্ট একটি মজার উদাহরণ দিয়েছেন। একবার ম্যাকডোনাল্ডসের প্রতিষ্ঠাতা রে ক্রক একদল ছাত্রকে জিজ্ঞেস করেছিলেন, আমি কিসের ব্যবসা করি? সবাই হেসে বলেছিল, আপনি হ্যামবার্গারের ব্যবসা করেন। রে ক্রক হেসে উত্তর দিয়েছিলেন, না, আমার আসল ব্যবসা হল রিয়েল এস্টেট, কারণ প্রতিটি ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজি যেখানে তৈরি হয় সেই জমি বা লোকেশনটিই হল আসল সম্পদ। ১. পেশা বনাম ব্যবসা, প্রফেশন ভার্সেস বিজনেস। রবার্ট বুঝিয়েছেন যে আমাদের পেশা এবং ব্যবসা এই দুটোর মধ্যে পার্থক্য করা দরকার। পেশা, আপনি যেটা হতে পড়াশোনা করেছেন, যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার বা শিক্ষক, এটি আপনাকে বেতন দেয়। ব্যবসা, আপনার অ্যাসেট কলাম, এটি আপনার অনুপস্থিতিতেও আপনাকে টাকা এনে দেয়। আর্থিক সংকট কেন হয়? মানুষ আর্থিক সমস্যায় পড়ে কারণ তারা সারা জীবন অন্যের ব্যবসার দিকে নজর দেয়, অর্থাৎ অন্যের কোম্পানিতে কাজ করে তাকে ধনী করে। তারা নিজের জন্য কোনো সম্পদ তৈরি করে না। রবার্টের পরামর্শ হল, আপনার চাকরি বজায় রাখুন কিন্তু নিজের অ্যাসেট কলাম তৈরি করা শুরু করুন। আপনার অ্যাসেট কলামে কি কি থাকতে পারে? রবার্ট এমন কিছু জিনিসের কথা বলেছেন যা প্রকৃত অর্থে সম্পদ। ১. এমন কোনো ব্যবসা যা আপনার সরাসরি উপস্থিতি ছাড়াই চলে। ২. স্টক বা শেয়ার। ৩. বন্ড। ৪. রিয়েল এস্টেট, যা থেকে প্রতি মাসে ভাড়া বা আয় আসে। ৫. বই বা মেধা সম্পত্তি, যেমন গান বা পেটেন্ট, যা থেকে রয়্যালটি পাওয়া যায়। এই অধ্যায়ের মূল শিক্ষা, সম্পদ জমানো। আপনি যখন $1 আপনার অ্যাসেট কলামে রাখছেন, সেটা যেন আপনার একজন কর্মচারীর মতো কাজ করে। সেই টাকা খরচ করবেন না। বিলাসিতা সবার শেষে। মধ্যবিত্তরা টাকা পেলেই আগে বড় গাড়ি বা দামি ফোন কেনে, আগে বিলাসিতা। কিন্তু ধনীরা আগে সম্পদ কেনে আর সেই সম্পদের আয় দিয়ে বিলাসিতা করে। চাকরি ছাড়ার আগে প্রস্তুতি। আপনার চাকরি আপনাকে খেয়ে পরে বেঁচে থাকতে সাহায্য করবে, কিন্তু আপনার ব্যবসাই আপনাকে ধনী বানাবে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের ৪র্থ অধ্যায়টি একটু অন্যরকম। এর শিরোনাম হল কর বা ট্যাক্সের ইতিহাস এবং কর্পোরেশনের শক্তি। এই অধ্যায়ে রবার্ট কিয়োসাকি দেখিয়েছেন যে কিভাবে ধনী ব্যক্তিরা আইন এবং কর্পোরেশন ব্যবহার করে নিজেদের সম্পদ রক্ষা করেন, যা সাধারণ মানুষ বা মধ্যবিত্তরা জানেন না। অধ্যায় ৪, ট্যাক্স এবং কর্পোরেশনের শক্তি। রবার্ট এই অধ্যায়ের শুরুতেই একটি ঐতিহাসিক তথ্য দেন। আগেকার দিনে ইনকাম ট্যাক্স বা আয়কর বলে কিছু ছিল না। এটি আনা হয়েছিল শুধুমাত্র ধনীদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। কিন্তু সময়ের সাথে সাথে এটি মধ্যবিত্ত এবং গরিবদের ওপর সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায়। ১. রবিন হুড থিওরি। রবার্ট তাঁর পুয়ার ড্যাড এর কথা মনে করিয়ে দেন, যিনি মনে করতেন ধনীদের থেকে বেশি ট্যাক্স নিয়ে গরিবদের সাহায্য করা উচিত। কিন্তু রবার্টের রিচ ড্যাড বলতেন, এটি আসলে কাজ করে না, কারণ ধনীরা অনেক বেশি চতুর। তারা আইন ব্যবহার করে তাদের টাকা বাঁচানোর পথ বের করে ফেলে, আর মাঝখান থেকে মাঝারি আয়ের মানুষরা, যেমন সরকারি কর্মচারী বা শিক্ষক, সবচেয়ে বেশি ট্যাক্স দিতে বাধ্য হয়। কর্পোরেশন কি এবং কেন? রবার্ট এখানে একটি গোপন মন্ত্র শিখিয়েছেন। ধনী ব্যক্তিরা সরাসরি নিজের নামে সম্পদ না রেখে একটি কর্পোরেশন বা কোম্পানির নামে রাখেন। এটি কেন উপকারী? ব্যক্তিগতভাবে আপনি টাকা রোজগার করেন, সরকার আগে ট্যাক্স কাটে তো বাকি টাকা দিয়ে আপনি খরচ করেন। কর্পোরেশনের মাধ্যমে
আপনি টাকা রোজগার করেন, আগে সেই টাকা দিয়ে ব্যবসার খরচ মেটান, ভ্রমণ, ডিনার, গাড়ি ইত্যাদি, সবশেষে যেটুকু বাঁচে তার ওপর ট্যাক্স দেন। এটিই হল ধনীদের সবচেয়ে বড় সুবিধা। তারা আগে খরচ করে পরে ট্যাক্স দেয়, আর আমরা আগে ট্যাক্স দিই পরে খরচ করি। ৩. আর্থিক আইকিউ। 4টি স্তম্ভ। রবার্ট বলেছেন, ধনী হতে গেলে আপনার 4টি বিষয়ে জ্ঞান থাকা দরকার। ১. অ্যাকাউন্টিং, সংখ্যা বা ব্যালেন্স শিট পড়তে পারা। ২. ইনভেস্টিং, টাকা দিয়ে টাকা বানানোর কৌশল। ৩. বাজার বোঝা, সাপ্লাই এবং ডিমান্ড সম্পর্কে ধারণা রাখা। ৪. আইন, দ্য ল, ট্যাক্স বাঁচানোর বৈধ উপায় এবং আইনি সুরক্ষা সম্পর্কে জানা। এই অধ্যায়ের মূল শিক্ষা: আইনের ব্যবহার। ট্যাক্স আইন সম্পর্কে জানলে আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন। এটি কোনো চুরি নয়, বরং আইনের সঠিক ব্যবহার। টাকা রক্ষা করা। আপনি কত টাকা আয় করলেন তার চেয়ে বেশি জরুরি হল কত টাকা আপনার কাছে রাখতে পারলেন। চাকরিজীবী বনাম মালিক। একজন চাকরিজীবী আগে ট্যাক্স দেয়, তারপর বেঁচে থাকা টাকায় সংসার চালায়। কিন্তু একজন ব্যবসার মালিক আগে খরচ দেখায়, তারপর অবশিষ্ট টাকায় ট্যাক্স দেয়। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুওর ড্যাড বইয়ের ৫ম অধ্যায়টি আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়। এর শিরোনাম হল ধনীরা টাকা আবিষ্কার করে, দ্য রিচ ইনভেন্ট মানি। এই অধ্যায়ে রবার্ট বুঝিয়েছেন যে টাকা আসলে কোনো কাগজের নোট নয়, এটি একটি ধারণা বা আইডিয়া। যারা সাহসী এবং বুদ্ধিমান তারা শূন্য থেকেও টাকা তৈরি করতে পারে। অধ্যায় ৫, ধনীরা টাকা আবিষ্কার করে। রবার্ট বলেছেন, বাস্তব জীবনে শুধু মেধাবী হলেই চলে না, আপনাকে সাহসী, গাটস, বোল্ডনেস হতে হবে। অনেক মানুষ অনেক কিছু জানে, কিন্তু ভয়ের কারণে তারা সুযোগ কাজে লাগাতে পারে না। ১. দুনিয়া বদলে যাচ্ছে। রবার্ট মনে করেন, আমরা এখন তথ্যযুগে, ইনফরমেশন এজ বাস করছি। আগেকার দিনে জমি বা সোনা ছিল আসল সম্পদ, কিন্তু এখন তথ্য এবং সময় হল সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি সঠিক সময় সঠিক তথ্যটি জানতে পারেন, তবে আপনি রাতারাতি ধনী হতে পারেন। সুযোগ তৈরি করা। রবার্ট একটি উদাহরণ দিয়েছেন। অনেকে বলে, আমি কোনো ভালো সুযোগ খুঁজে পাচ্ছি না, কিন্তু রিচ ড্যাড বলতেন, সুযোগ চোখে দেখা যায় না, মন দিয়ে দেখতে হয়। অধিকাংশ মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করে যায়, কারণ তারা প্রথাগত পথে হাঁটে। কিন্তু যারা আর্থিক আইকিউ, ফাইন্যান্সিয়াল আইকিউ ব্যবহার করে, তারা এমন সব সুযোগ খুঁজে বের করে যা অন্যরা দেখতে পায় না। যেমন, কোনো সস্তা বা সমস্যায় পড়া জমি কিনে সেটিকে লাভে বিক্রি করা। ৩. বিনিয়োগের 2টি ধরন। রবার্ট বিনিয়োগকারীদের 2 ভাগে ভাগ করেছেন। সাধারণ বিনিয়োগকারী, যারা ব্যাংকে গিয়ে বা কোনো ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে গিয়ে তৈরি করা প্যাকেজ কেনেন। পেশাদার বিনিয়োগকারী, যারা নিজেরা সুযোগ তৈরি করেন। তারা 3টে কাজ খুব ভালো পারেন। ১. এমন সুযোগ খুঁজে বের করা যা অন্য কেউ দেখেনি। ২. টাকা কিভাবে জোগাড় করতে হয় তা জানা, ব্যাংক ছাড়াও অন্য উৎস থেকে। ৩. বুদ্ধিমান লোকেদের সাথে কাজ করা। এই অধ্যায়ের মূল শিক্ষা: শেখা বন্ধ করবেন না, আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি যত বেশি শিখবেন, তত বেশি টাকা আবিষ্কার করতে পারবেন। ঝুঁকি নিতে শেখা, ঝুঁকি এড়িয়ে চলা নয়, বরং ঝুঁকিকে ম্যানেজ করতে শেখাই হল আসল কাজ। ব্যর্থতা থেকে শিক্ষা। রবার্ট বলেছেন, ব্যর্থতা বিজয়ীদের অনুপ্রাণিত করে আর পরাজয়ীদের শেষ করে দেয়, তাই ভুল করতে ভয় পাবেন না। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুওর ড্যাড বইয়ের 6ষ্ঠ অধ্যায়টি আপনার ক্যারিয়ার এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এই অধ্যায়ের মূল শিরোনাম হল, শেখার জন্য কাজ করুন, টাকার জন্য নয়, ওয়ার্ক টু লার্ন, ডোন্ট ওয়ার্ক ফর মানি। এই অধ্যায়ে রবার্ট বুঝিয়েছেন যে অধিকাংশ মানুষ কেন সারা জীবন এক জায়গায় আটকে থাকে, কারণ তারা শুধু নিরাপদ চাকরি আর বেতন খোঁজে, নতুন কিছু শেখার চেষ্টা করে না। অধ্যায় 6, শেখার জন্য কাজ করুন। রবার্ট এখানে নিজের একটি অভিজ্ঞতার কথা বলেছেন। একবার তিনি একজন প্রতিভাবান সিঙ্গাপুরি সাংবাদিকের সাক্ষাৎকার নিচ্ছিলেন। সেই সাংবাদিক খুব ভালো লিখতেন, কিন্তু তার বইগুলো বাজারে অতটা বিক্রি হচ্ছিল না। সেলস ট্রেনিং কোর্স করেন, তবে তিনি একজন সফল লেখক হতে পারবেন। সাংবাদিকটি রেগে গিয়ে বললেন, আমি একজন মাস্টার্স ডিগ্রিধারী লেখক, আমি কেন সেলসম্যানের কাজ শিখব? রবার্ট তখন তাকে মনে করিয়ে দিলেন যে বইয়ের তাকে বেস্ট রাইটিং অথর, সবচেয়ে ভালো লেখা লেখক, লেখা থাকে না, লেখা থাকে বেস্ট সেলিং অথর, সবচেয়ে বেশি বিক্রি হওয়া লেখক।
অর্থাৎ শুধু ভালো লিখলেই হবে না, সেটা বিক্রি করার কৌশলও জানতে হবে। 1. বহুমুখী দক্ষতা, ভার্সেটিলিটি। রবার্টের পুয়ার ড্যাড মনে করতেন একটাই কাজে বিশেষজ্ঞ, স্পেশালিস্ট হওয়া উচিত। কিন্তু রিচ ড্যাড বলতেন সব বিষয়ে একটু একটু করে ধারণা থাকা জরুরি, বিশেষ করে ম্যানেজমেন্ট, লোক পরিচালনা করার ক্ষমতা, সিস্টেমস, ব্যবসা কিভাবে চলে তা বোঝা, ক্যাশ ফ্লো, টাকার হিসেব রাখা। 2. প্রধান বাধা, বিক্রি ও বিপণন, সেলস এবং মার্কেটিং। রবার্ট মনে করেন পৃথিবীতে অনেক প্রতিভাবান মানুষ গরিব হয়ে থাকে কারণ তারা বিক্রি করতে জানে না। তারা মনে করে বিক্রি করা মানে নিচু কাজ। কিন্তু রিচ ড্যাড বলতেন যোগাযোগ করার ক্ষমতা, কমিউনিকেশন এবং বিক্রি করার ক্ষমতাই হল সাফল্যের চাবিকাঠি। 3. দেওয়ার মানসিকতা, গিভিং। এই অধ্যায়ের শেষে রবার্ট একটি খুব সুন্দর কথা বলেছেন। অনেক মানুষ আছে যারা শুধু নিতে জানে, দিতে জানে না। কিন্তু ধনী হতে গেলে আপনাকে আগে দিতে শিখতে হবে। আপনি যদি টাকা চান তবে আগে অন্যকে টাকা উপার্জনে সাহায্য করুন। এই অধ্যায়ের মূল শিক্ষা, কি লেসন্স। চাকরি নয়, ইন্টার্নশিপ। কোনো কাজ করার আগে ভাবুন এখান থেকে আমি কি শিখব, শুধু কত টাকা পাব সেটা ভাববেন না। ভয় জয় করা। মানুষের সবচেয়ে বড় ভয় হল প্রত্যাখ্যান, রিজেকশন। যারা বিক্রি করতে শেখেন তারা এই ভয় জয় করেন। শেখার গুরুত্ব, আপনি যদি আজ 3-4টি ভিন্ন ভিন্ন ফিল্ডের কাজ জানেন তবে বিপদে পড়লেও আপনি যে কোনোভাবে টাকা রোজগার করতে পারবেন। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের 7ম অধ্যায়টি অত্যন্ত বাস্তবধর্মী। এর শিরোনাম হল বাধা অতিক্রম করা, ওভারকামিং অবস্টিকলস। আগের অধ্যায়গুলোতে রবার্ট শিখিয়েছেন কিভাবে আর্থিক জ্ঞান অর্জন করতে হয়। কিন্তু এই অধ্যায়ে তিনি বলছেন অনেক মানুষের প্রচুর জ্ঞান থাকা সত্ত্বেও তারা কেন ধনী হতে পারেন না। তার প্রধান কারণ হল 5টি মানসিক বাধা। অধ্যায় 7, বাধা অতিক্রম করা। রবার্টের মতে আর্থিক স্বাধীনতা অর্জনের পথে এই 5টি দেওয়াল আমাদের আটকে দেয়। 1. ভয়, ফিয়ার। টাকা হারানোর ভয় সবারই থাকে, কিন্তু ধনী আর গরিবের মধ্যে পার্থক্য হল তারা এই ভয়কে কিভাবে সামলায়। রবার্ট বলেছেন পরাজয় বিজয়ীদের অনুপ্রাণিত করে আর পরাজয়ীদের ধ্বংস করে। যদি আপনি হারতে ভয় পান তবে আপনি কখনোই জিততে পারবেন না। টেক্সাসের মানুষদের উদাহরণ দিয়ে তিনি বলেন তারা হারলেও গর্বের সাথে হারে এবং সেটা থেকে শেখে। 2. নৈরাশ্যবাদ বা সংশয়, সিনিসিজম। আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা সবসময় বলে এটা হবে না, মার্কেট পড়ে যাবে, বা এটা খুব ঝুঁকিপূর্ণ। রবার্ট এদের চিকেন লিটল বলেছেন। এই সংশয়বাদীরা সুযোগ দেখতে পায় না, শুধু বিপদ দেখে। রিচ ড্যাড বলতেন সংশয়বাদীরা সমালোচনা করে আর বিজয়ীরা বিশ্লেষণ করে। 3. অলসতা, লেজিনেস। সবচেয়ে ব্যস্ত মানুষরাই অনেক সময় সবচেয়ে অলস হয়। তারা নিজেদের আসল কাজ, যেমন স্বাস্থ্য বা সম্পদ তৈরি করা, এড়িয়ে যাওয়ার জন্য কাজের দোহাই দেয়। এর সমাধান হিসেবে রবার্ট বলেছেন একটু লোভ ভালো। নিজেকে প্রশ্ন করুন আমি যদি এটা করি তবে আমার জীবন কেমন হবে, আমি এটা কিভাবে করতে পারি, হাউ ক্যান আই অ্যাফোর্ড ইট। এই প্রশ্নটি মস্তিষ্ককে সচল রাখে। 4. খারাপ অভ্যাস, ব্যাড হ্যাবিটস। আমাদের জীবন আমাদের অভ্যাসের প্রতিফলন। রবার্টের রিচ ড্যাড বলতেন সবসময় নিজেকে আগে টাকা দাও, পে ইয়রসেলফ ফার্স্ট। এর মানে হল মাসের শুরুতে আগে নিজের সেভিংস বা ইনভেস্টমেন্টে টাকা রাখুন, তারপর বিল মেটান। এতে সরকারের বা পাওনাদারের ভয় আপনার মস্তিষ্ক নতুন আয়ের পথ খুঁজতে বাধ্য হবে। 5. অহংকার, অ্যারোগেন্স। রবার্ট বলেছেন অহংকার হল জ্ঞান আর অজ্ঞতার মিশ্রণ। অনেক মানুষ মনে করে তারা সব জানে আর সেই কারণেই তারা টাকা হারায়। যখন আপনি কোনো বিষয়ে কম জানেন তখন নিজেকে ছোট না ভেবে সেই বিষয়ে একজন বিশেষজ্ঞ খুঁজুন বা বই পড়ে শিখুন। এই অধ্যায়ের মূল শিক্ষা, ভয়কে বন্ধু বানান। টাকা হারানো মানেই শেষ নয়, ওটা একটা দামি শিক্ষা। প্রশ্ন করতে শিখুন আমি এটা কিনতে পারব না বলার বদলে বলুন কিভাবে আমি এটা কিনতে পারি। নিজেকে অগ্রাধিকার দিন, অন্যদের বিল বা ট্যাক্স টাকা দেওয়ার আগে নিজের ভবিষ্যৎ তহবিলে টাকা জমান। রবার্ট কিওসাকি এই অধ্যায়ে এটাই বোঝাতে চেয়েছেন যে আপনার সবচেয়ে বড় শত্রু আপনার নিজের মনের ভেতরেই থাকে। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের 8ম অধ্যায়টি হল একটি প্র্যাকটিক্যাল গাইড। এর শিরোনাম হল শুরু করার উপায়, গেটিং স্টার্টেড।
এতক্ষণ তাত্ত্বিক কথা বলার পর রবার্ট এই অধ্যায়ে 10টি ধাপের কথা বলেছেন যা আপনাকে আর্থিক স্বাধীনতার পথে যাত্রা শুরু করতে সাহায্য করবে। চলুন জেনে নিই সেই ধাপগুলো। অধ্যায় 8, শুরু করার 10টি ধাপ। রবার্ট বলেছেন, সোনা বা টাকা মাটির নিচে থাকে না, সেটা থাকে আপনার মনের ভেতরে। আপনাকে শুধু সেটা খুঁজে বের করতে হবে। 1. একটি বড় কারণ খুঁজে বের করুন। আপনার লক্ষ্য কি? কেন আপনি ধনী হতে চান? রবার্ট এটাকে বলেন পাওয়ার অফ স্পিরিট। আপনার যদি কোনো জোরালো কারণ না থাকে, যেমন পরিবারের জন্য ভালো জীবন বা তাড়াতাড়ি রিটায়ার করা, তবে কঠিন সময়ে আপনি হাল ছেড়ে দেবেন। প্রতিদিন বেছে নেওয়ার ক্ষমতা। আমাদের হাতে প্রতিটা টাকা আসার পর আমাদের কাছে চয়েস থাকে, সেটা খরচ করব নাকি ইনভেস্ট করব। ধনীরা প্রতিদিন তাদের সময় এবং টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয়। 3. সাবধানে বন্ধু নির্বাচন করুন। রবার্ট বলেছেন, আপনার বন্ধুদের থেকে টাকা ধার করবেন না, বরং তাদের থেকে জ্ঞান নিন। ধনী বন্ধুদের থেকে শিখুন তারা কিভাবে ইনভেস্ট করে, আর গরিব বন্ধুদের থেকে শিখুন কি কি ভুল করা উচিত নয়। 4. একটি ফর্মুলা আয়ত্ত করুন, তারপর নতুন একটি শিখুন। প্রথমে একটি আয়ের উপায় শিখুন, যেমন রিয়েল এস্টেট বা স্টক। যখন সেটা থেকে টাকা আসা শুরু হবে, তখন আবার নতুন কিছু শিখুন। কিন্তু একসাথে অনেক কিছু করতে যাবেন না। 5. নিজেকে আগে টাকা দিন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনার যত ধার বা বিল থাকুক না কেন, মাসের শুরুতে আয়ের একটা অংশ নিজের অ্যাসেট কলামে সরিয়ে রাখুন। এতে বাকি খরচ মেটানোর জন্য আপনার মস্তিষ্ক বাড়তি টাকা আয়ের চাপ অনুভব করবে এবং নতুন আইডিয়া বের করবে। 6. আপনার ব্রোকারকে ভালো টাকা দিন। অনেকে উকিল বা অ্যাকাউন্ট্যান্টকে কম টাকা দিতে চান, কিন্তু রবার্ট বলেন, দক্ষ পেশাদাররা আপনাকে অনেক বেশি টাকা বাঁচাতে বা আয় করতে সাহায্য করেন, তাই তাদের ন্যায্য পারিশ্রমিক দিতে কার্পণ্য করবেন না। 7. ভারতীয় দাতা হন। বিনিয়োগের সময় সবসময় ভাবুন কত দ্রুত আপনার আসল টাকাটা ফেরত আসবে। আসল টাকা ফেরত আসার পর আপনার কাছে যা থাকবে সেটা হলো আপনার লাভ বা ফ্রি অ্যাসেট। 8. অ্যাসেট দিয়ে বিলাসিতা কিনুন। শ্রেয়া যদি একটি দামি খেলনা চায়, তবে তাকে সরাসরি সেটা কিনে না দিয়ে শেখান কিভাবে জমানো টাকা খাটিয়ে সেই খেলনার টাকাটা রোজগার করা যায়। ধনীরা এভাবেই দামি গাড়ি বা বাড়ি কেনে, সরাসরি বেতন থেকে নয়, বরং অ্যাসেটের আয় থেকে। 9. হিরো বা রোল মডেল খুঁজুন। আপনার এমন কাউকে দরকার যাকে দেখে আপনি অনুপ্রাণিত হবেন, যেমন ওয়ারেন বাফেট বা ইলন মাস্ক। তারা যদি পারে, আপনিও পারবেন, এই বিশ্বাস রাখা জরুরি। রবার্ট বিশ্বাস করেন, আপনি জীবনে যা চান সেটা আগে অন্যকে দিন। আপনি যদি টাকা চান, তবে অন্যকে টাকা আয় করতে সাহায্য করুন। আপনি যদি জ্ঞান চান, তবে অন্যকে শেখান। প্রকৃতি আপনাকে সেটা বহুগুণ ফিরিয়ে দেবে। এই অধ্যায়ের মূল শিক্ষা: ইচ্ছা বনাম কাজ। শুধু ইচ্ছা থাকলে হবে না, প্রতিদিন ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আত্মসংযম, নিজেকে আগে টাকা দেওয়ার অভ্যাসটি আপনার মধ্যে আর্থিক ডিসিপ্লিন তৈরি করবে। চিন্তার পরিবর্তন, আমি এটা করতে পারব না বলা বন্ধ করে কিভাবে করব সেটা ভাবুন। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের 9ম অধ্যায়টি হল একটি অ্যাকশন প্ল্যান। আগের অধ্যায়গুলোতে আমরা অনেক দর্শন এবং কৌশল শিখেছি, কিন্তু এই অধ্যায়ে রবার্ট বলছেন শুধুমাত্র জানলেই হবে না, কাজ শুরু করতে হবে। এর শিরোনাম হল আরও কিছু চাই। এখানে কিছু করণীয় বিষয় রয়েছে। যারা ভাবছেন এখন আমি ঠিক কি করব, তাদের জন্য রবার্ট এখানে কিছু চটজলদি টিপস দিয়েছেন। অধ্যায় 9, এখনই যা যা করণীয়। 1. যা করছেন তা বন্ধ করুন। যদি আপনি দেখেন যে আপনার বর্তমান আর্থিক অবস্থা ভালো নয়, তবে থামুন। বারবার একই কাজ করে ভিন্ন ফলের আশা করা বোকামি। একটু বিরতি নিন এবং বিশ্লেষণ করুন কোনটি কাজ করছে আর কোনটি করছে না। নতুন আইডিয়ার সন্ধান করুন। রবার্ট নতুন ইনভেস্টিং আইডিয়ার জন্য বইয়ের দোকানে গিয়ে বিভিন্ন বিষয়ের ওপর বই পড়তে পরামর্শ দিয়েছেন। তিনি নিজে যেমন 16% ফর্মুলা নিয়ে একটি বই পড়েছিলেন এবং সেটি বাস্তবে প্রয়োগ করেছিলেন। 3. এমন কাউকে খুঁজুন যিনি আপনার কাঙ্ক্ষিত কাজটি করেছেন। আপনি যদি রিয়েল এস্টেটে সফল হতে চান, তবে এমন একজনের সাথে লাঞ্চ বা কফি খেতে যান যিনি অলরেডি সেখানে সফল। তার থেকে পরামর্শ নিন এবং তার কৌশলগুলো বোঝার চেষ্টা করুন। 4. ক্লাস নিন, বই পড়ুন এবং সেমিনারে যান।
রবার্ট নিজের অভিজ্ঞতায় দেখেছেন যে অনেক দামি কোর্স বা সেমিনার থেকে পাওয়া একটা ছোট্ট তথ্যও তাকে কয়েক লক্ষ টাকা আয় করে দিয়েছে। তাই শেখার পেছনে খরচ করতে কৃপণতা করবেন না। 5. অনেকগুলো অফার দিন। রিয়েল এস্টেট বা ব্যবসার ক্ষেত্রে রবার্ট বলেন, অফার দিতে টাকা লাগে না। আপনি যদি কোনো প্রপার্টি কিনতে চান তবে অনেক জায়গায় অফার দিন। হয়তো 10টির মধ্যে 9টি রিজেক্ট হবে, কিন্তু একটি আপনার কপাল খুলে দিতে পারে। 6. মাসে একবার নির্দিষ্ট এলাকায় হাঁটুন বা গাড়ি চালান। আপনার আশেপাশে কি ঘটছে সেদিকে নজর দিন। কোন বাড়িটা অনেক দিন ধরে বিক্রির জন্য পড়ে আছে? কোন দোকানের অবস্থা খারাপ? এই পরিবর্তনগুলোই আপনাকে বড় সুযোগের সন্ধান দেবে। 7. কেনাকাটা করার সময় লাভ খুঁজুন। ধনীরা জানে যে লাভ কেনাকাটার সময় হয়, বিক্রির সময় নয়। প্রফিটস আর মেড ওয়েন ইউ বাই, নট ওয়েন ইউ সেল। যখন বাজার পড়ে যায় বা কেউ জরুরি ভিত্তিতে কিছু বিক্রি করতে চায়, তখনই সেরা সুযোগটি আসে। 8. বড় হওয়ার কথা ভাবুন। ছোট খুচরো ব্যবসায়ীরা শুধু ছোট ছোট জিনিস কেনে, কিন্তু আপনি যদি বড় পরিসরে ভাবেন এবং অন্যদের সাথে মিলে ইনভেস্ট করেন, সিন্ডিকেশন, তবে আপনার লাভের পরিমাণ অনেক বেড়ে যাবে। এই অধ্যায়ের মূল শিক্ষা: অ্যাকশন নিন। পড়া বা জানা মানেই শেখা নয়, যতক্ষণ না আপনি সেটা কাজে লাগাচ্ছেন। চোখ খোলা রাখুন। সুযোগ আপনার চারপাশেই আছে, শুধু আপনাকে সেটি চেনার মানসিকতা তৈরি করতে হবে। ব্যর্থতাকে ভয় পাবেন না। রবার্ট বারবার বলেন, আপনি যত বেশি অফার দেবেন বা চেষ্টা করবেন, আপনার জেতার সম্ভাবনা তত বাড়বে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আপনার কি মনে হয় আপনার নিজের কেনা বাড়িটি একটি সম্পদ না কি দায়? কমেন্টে আলোচনা করি চলুন। আর হ্যাঁ, শ্রেয়ার মতো আপনার বাড়ির ছোটদেরও এই শিক্ষাগুলো ছোটবেলা থেকে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।